সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব যেই পাঁচজন জুলাই যোদ্ধা 5ই আগস্টের পর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে জামায়াতের গলার কাটায় পরিণত হয়েছে এমন পাঁচজন জুলাই যোদ্ধা সম্পর্কে। জুলাই আন্দোলনে ব্যাপক আওয়ামী বিরোধী থাকলেও এখন আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নিয়েছে তারা। ভবিষ্যৎ রাজনৈতিক পট পরিবর্তনে এরা প্রকাশ্যে আওয়ামী লীগের সাথে যোগ দিতে পারে। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এদের অনেকেই এমপি মন্ত্রীর পদও পেতে পারে। তাহলে চলুন দেখে নেই সেই পাঁচজন জুলাই যোদ্ধা সম্পর্কে যারা একসময় কঠোর আওয়ামী বিরোধী থাকলেও বর্তমানে আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে উমামা ফাতেমার নাম। উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই আন্দোলনে যে কয়েকজন জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনের প্রধান নেতৃত্বে যে কয়েকজন ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে উমামা ফাতেমা। জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ব্যাপক অবদান ছিল, আর সেই নারী শিক্ষার্থীদের অগ্রভাগে বা নেতৃত্বে ছিলেন এই উমামা ফাতেমা। উমামা ফাতেমা জুলাই আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে প্ল্যাটফর্ম, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিন্তু তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং জুলাই আন্দোলন সফল হওয়ার পর অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়ে কিন্তু তিনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান মুখপাত্র ছিলেন। অর্থাৎ উমামা ফাতেমা জুলাই আন্দোলনের খুব গুরুত্বপূর্ণ একজন নেত্রী এবং গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধা ছিলেন। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরপরই কিন্তু উমামা ফাতেমাও ডক্টর ইউনূস সরকারের নানান সমালোচনা করতে থাকেন এবং শেখ হাসিনার সময়ের চেয়ে যে ডক্টর ইউনূসের শাসনামল যে কতটা জঘন্য ছিল সেটি কিন্তু অনেকবারই কিন্তু উমামা ফাতেমা প্রকাশ্যে বলেছেন এবং উমামা ফাতেমা নিজের হতাশার কথাও কিন্তু নানান জায়গায় ব্যক্ত করেছেন। এমনকি বর্তমানেও কিন্তু উমামা ফাতেমা অনেকটাই নিশ্চুপ হয়ে গেছেন। অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার এবং বর্তমান যে বিএনপির সরকার, কোনো সরকারের প্রতি কিন্তু সে সন্তুষ্ট নয় এবং তার নানান বক্তব্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বর্তমান সরকারগুলোর বিরুদ্ধে তার যে ক্ষোভ এবং তার যে হতাশা সেটাই কিন্তু উমামা ফাতেমার বিভিন্ন বক্তব্যে উঠে আসে। এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে বিএনপি এবং জামায়াত এবং ডক্টর ইউনূস সরকারের যে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের প্রশ্নে, সেটা নিয়েও কিন্তু উমামা ফাতেমা বেশ হতাশা প্রকাশ করেছে। যার কারণে আমরা বলতে পারি যে উমামা ফাতেমাও কিন্তু ভবিষ্যতে যদি আওয়ামী লীগের সাথে যোগ দেয় বা সে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার যদি তাকে কোনো প্রস্তাব করে, তাহলে হয়তো বা উমামাও একদিন আওয়ামী লীগের সদস্য হয়ে যেতে পারে। এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে শান্তা ফারজানার নাম। শান্তা ফারজানা তিনি নতুন ধারা বাংলাদেশ নামক একটি সংগঠনের বর্তমানে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। জুলাই আন্দোলনে তিনি জুলাই যোদ্ধাদের পক্ষে বা জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি ব্যাপক ভূমিকা রাখেন। কিন্তু বর্তমানে এই শান্তা ফারজানাই কিন্তু জামায়াত ইসলামীর অর্থাৎ জামায়াতের গলার কাটায় পরিণত হয়েছে। তিনি নানান সময়ে কিন্তু জামায়াতকে প্রকাশ্যে আক্রমণ করে বসেন, অর্থাৎ জামায়াতের ব্যাপক সমালোচক এই শান্তা ফারজানা। এমনকি তিনি জুলাই যোদ্ধা যে শরীফ ওসমান হাদি, সেই হাদিকে কিন্তু জঙ্গি হাদি বলতেও তিনি দ্বিধা করেননি। অর্থাৎ বাংলাদেশের মাটিতে থেকেই কিন্তু তিনি হাদিকে জঙ্গি আখ্যা দিয়েছিলেন। তো প্রিয় দর্শক, এই শান্তা ফারজানা তিনিও কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে বেশ কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে শান্তা ফারজানা যদি আওয়ামী লীগের সাথে যোগ দেয়, এমনকি হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই শান্তা ফারজানাকে হয়তো ভালো কোনো সুযোগ সুবিধা করে দিতে পারে। তো আমরা বলতে পারি যে এই শান্তা ফারজানা কিন্তু বর্তমানে জামায়াতের গলার কাটাই পরিণত হয়েছে। এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে শেখ তাসনিম আফরোজ ইমি। শেখ তাসনিম আফরোজ ইমি তিনিও কিন্তু একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং কঠোর আওয়ামী বিরোধী ছিল। জুলাই আন্দোলনের সময় তিনি জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করেছেন এবং জুলাইতে ব্যাপক ভূমিকা ছিল তার। কিন্তু বর্তমানে সেই শেখ তাসনিম আফরোজ ইমি বর্তমানে কিন্তু তিনি আওয়ামী লীগের পক্ষে এবং মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। 7ই মার্চের যেই বঙ্গবন্ধুর ভাষণটি, সেটি কিন্তু শাহবাগ থানার সামনে তিনি একটি রিক্সা নিয়ে গিয়ে শাহবাগ থানার সামনে তিনি প্রকাশ্যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটি বাজিয়েছিলেন এবং সেই অপরাধী কিন্তু তার উপর হামলা হয়েছিল এবং পুলিশ তার উপর হামলা হয়েছে, অন্যদিকে পুলিশ তাকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। এমনকি বর্তমানে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তার সেই কারাগারের মুক্তি অর্থাৎ কারাগার হতে মুক্তির পিছনে
আওয়ামী লীগের যে আইনজীবীরা রয়েছে বা আওয়ামী লীগ যেটা রয়েছে, আওয়ামী লীগ সংগঠনটি এবং আওয়ামী লীগের যারা ভক্ত নেতা কর্মী রয়েছে, তারাই কিন্তু শেখ তাসনিম আফরোজ ইমিকে কারাগার থেকে মুক্ত হতে সাহায্য করেছেন। তাই বলা যায় এই মুক্তিযুদ্ধপন্থী শেখ তাসনিম আফরোজ ইমি তারাও কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের সাথে যোগ দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনকি আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে তারা এমপি মন্ত্রীর মতো পদগুলোতেও কিন্তু যেতে পারে। এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে আম জনতা পার্টির তারেক রহমান। আম জনতা পার্টির তারেক রহমান বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয়। বিশেষ করে তারেক রহমানের অর্থাৎ আম জনতা পার্টির যে তারেক রহমান, সেই তারেক রহমানের মুক্তিযুদ্ধের সপক্ষে যে তার অবস্থান, সেই অবস্থানের কারণেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে তারেক রহমান। যদিও একসময় কঠোর আওয়ামী বিরোধী ছিল এই আম জনতা পার্টির তারেক রহমান, তবে বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি জামায়াতের গলার কাটায় পরিণত হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রিয় মুখ হিসেবে তিনি পরিণত হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এই তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু বলতে পারি ভবিষ্যতে তারেক রহমান যদি আওয়ামী লীগের জোটে বা আওয়ামী লীগে যোগদানও করে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে সর্বশেষে তিনি জুলাই যোদ্ধা হয়েও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে যে অবস্থানটা নিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। আমাদের এই তালিকার 1 নম্বর স্থানে অবস্থান করছে নীলা ইসরাফিলের নাম। নীলা ইসরাফিল নায়িকা বা মডেল হিসাবে কিন্তু তার জীবন শুরু, অর্থাৎ তার কর্মজীবন শুরু হয়েছে কিন্তু অভিনয় জগতের মাধ্যমে। তার পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত বা পারিবারিক কারণে নানা সময় কিন্তু তিনি আলোচনায় আসতেন। অবশেষে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন নীলা ইসরাফিল। এমনকি এনসিপির নেত্রী হিসেবেও তিনি কাজ করেছেন। কিন্তু এনসিপির মধ্যে তিনি নারী নির্যাতনের অর্থাৎ সেখানে যৌন হয়রানির শিকার হয়েই কিন্তু তিনি এনসিপি ছাড়তে বাধ্য হন এবং পরবর্তীতে তিনি কঠোর জামায়াত বিরোধী এবং এনসিপি বিরোধী অবস্থানে চলে আসেন এবং সর্বশেষ তিনি কিন্তু সবসময় এখন মুক্তিযুদ্ধের পক্ষে এবং আওয়ামী লীগের পক্ষেই সরব থাকছেন। তো ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নীলা ইসরাফিলও হয়তো বা মন্ত্রী বা এমপি বা যে কোনো একটি ভালো অবস্থান তিনি তৈরি করতে পারবেন। অর্থাৎ নীলা ইসরাফিল তিনিও যদি ভবিষ্যতে আওয়ামী লীগে যোগ দেয়, তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তো প্রিয় দর্শক, এই 5 জন জুলাই যোদ্ধা যারা জুলাই যোদ্ধা হয়েও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।